বাংলাদেশে বেন স্টোকস নিয়েই আছেন সাইফুদ্দিন। বলে ব্যাটে পারফর্ম করার মতো হার্দিক পান্ডিয়াও পাওয়া যাবে না। তবে ঘুরে ফিরে একটা কথাই বলতে হবে, আছেন বাংলার সাইফুদ্দিন। একটা সময় যাকে বলা হতো সেরাদের সেরা, সেই সাইফুদ্দিন এখন জাতীয় দলের হয়ে সুযোগই পাচ্ছেন না। যিনি সেরাদের কাতারে দাঁড়াতে পারতেন, তার জাতীয় দলেই ডাক না পাওয়াটা কি সামান্য কোনো বিষয়? মোটেই না। এমন উদাহরণ ভুরি ভুরি আছে, যারা সাইফের মতো এসেছেন চলে গেছেন। হলফ করে বললে নাসিরকে মনে করানো যায়, তিনি তো হারিয়েই গেছেন। বলছি না সাইফুদ্দিন হারিয়ে গেছেন বা যাবেন, কিন্তু জাতীয় দল থেকে যতটা দূরে থাকলে ক্রিকেটাররা হারিয়ে যেতে পারেন, সেই দূরত্বে অবস্থান করছেন সাইফুদ্দিন। গত টি-20 বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পরে আর কোথাও তাকে দেখা যায়নি। দেখা না যাওয়া, ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফর্ম না করা, একজন ক্রিকেটারকে ভুলে যাওয়ার জন্য ঠিক আর কি দরকার? হয়তো এতটুকুই যথেষ্ট। তবে নামটা সাইফুদ্দিন, যিনি বল ব্যাট দুই জায়গায় পারফর্ম করতে পারেন। আলোচনায় ফিরে আসার সহজ এবং দারুণ সুযোগ আছে তার হাতে। ডিপিএল এ পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়ার দারুণ সুযোগ সাইফের সামনে। ব্যাটিং কিংবা বোলিং দুই জায়গায় পারফর্ম করতে পারবেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে চিন্তা বাড়বে হাসান মাহমুদের জন্য। বিপিএল এর পর ডিপিএল এও যদি সন্তোষজনক পারফর্ম না করতে পারেন, তাহলে এই পেসারের জন্য থাকবে বাড়তি প্রেসার। জাতীয় দল থেকে বাইরে আছেন হাসান। ডেথ ওভারে নিজের দক্ষতা বাড়িয়ে ফিরতে পারলে নির্বাচকরা হাসানকেও ডেকে নেবেন দলে। সাইফুদ্দিন, হাসান মাহমুদ দুজনেই জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন। হাসানের থেকেও সাইফের প্রতি ফেইথ ছিল বেশি। কিন্তু সময়ের পরিক্রমায় এই পেস অলরাউন্ডার হারিয়ে গেছেন কিংবা সে পথেই আছেন। অন্যদিকে অ্যালান ডোনাল্ডের হাতে তৈরি হওয়া হাসান মাহমুদ মুগ্ধ করেছিলেন তার সুইং ভেরিয়েশন দিয়ে। কিন্তু একটা সময় পর এই পেসারকেও জাতীয় দলের ডিউটিতে আপ টু দ্য মার্ক হিসেবে পাওয়া যায়নি। না পাওয়ার আক্ষেপ থেকে জাতীয় দল হতে বাদ পড়ে যান। তবে সামনে ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে ফেরার দারুণ সুযোগ আছে হাসানের সামনে। দেখা যাক হাসান এবং সাইফুদ্দিন দুজনেই এক লিগে পারফর্ম করে ফিরতে পারেন কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।